ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ভার্চুয়াল ক্লাস। তো আজকের ক্লাসটি যথারীতি আমি যে অধ্যায়টি পড়িয়ে আসছি রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় এর ধারাবাহিক প্রক্রিয়া। আজকে সাম্য ধ্রুবক, যেটা আমি গত ক্লাসে দিয়েছিলাম, সাম্য ধ্রুবকটা কি, বিভিন্ন বিক্রিয়া সাম্য ধ্রুবকের সমীকরণ কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। তো আজকে সাম্য ধ্রুবক কেসি এবং কেপি যে দুইটা রয়েছিল আমি দেখিয়েছিলাম, ওই দুইটার বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে রাশিমালা প্রতিবেদন। এটা একটা গাণিতিক টার্ম, এই টার্মটা পরীক্ষায় সবসময় আসে, মোটামুটি একটা কমন একটা বিষয়। তো এই বিষয়টা আজকে আমি কিভাবে প্রতিবেদন করতে হবে আজকে দেখাচ্ছি। তো আমি একটা বিক্রিয়া লিখছি এখানে, ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজন হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফ্লোরিন গ্যাস সৃষ্টি হবে। একটা বিক্রিয়া লিখলাম, একটা কমন একটা বিক্রিয়া। ফসফরাস পেন্টাক্লোরাইড যখন বিয়োজন হয় ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। তো এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়া উভমুখী হওয়ার কারণে এখানে আমি উভমুখী চিহ্ন দিয়েছি। অর্থাৎ এখানে কিছু বিক্রিয়ক উৎপাদ তৈরি করার পর উৎপাদগুলো আবার পিছনের দিকে আসতে শুরু করে। তাহলে এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় সাম্য ধ্রুবকের যে অনুপাতটা, অর্থাৎ কেসি এবং কেপি মান, এটা দুই ভাবে বের করা যায়। যদি ঘনমাত্রা বিবেচনা করি তাহলে মোলার সাম্য ধ্রুবক, আর যদি আংশিক চাপ বিবেচনা করি তাহলে আমরা পাবো কি আংশিক চাপ সাম্য ধ্রুবক কেপি। তাহলে দুইটা বিষয় এখানে আছে। তো আমি প্রথমেই কেসি এবং কেপি যেটা নির্ণয় করো না কেন, তোমাকে এই প্রাথমিক কাজটা আগে করতে হবে। প্রাথমিক অবস্থা তবে যখন এই কাজটা করবে বিক্রিয়াটা খাতার মাঝখানে লেখার চেষ্টা করবে, কারণ আমার এই বাম পাশে বিক্রিয়ক যেখানে বরাবর আছে এর বাম পাশে এই কথাগুলো লিখতে হবে। প্রাথমিক অবস্থা মানে বিক্রিয়া যে ইনিশিয়াল স্টেট, অর্থাৎ বিক্রিয়াটা যখন শুরু হচ্ছে তখন এখানে বিক্রিয়কের মোল সংখ্যাটা যেটা আছে এটাই আমরা নিচে লিখে দিই। এখানে 1 মোল মানে বিক্রিয়া, এখানে 1 মোল দেওয়া আছে। বিক্রিয়া সমতা করাটা বাধ্যতামূলক, তবে এই বিক্রিয়াটা সমতাকৃত আছে, এই কারণে আমরা করার প্রয়োজন হচ্ছে না। তো এখানে যে সমতা করার পর যে মোল সংখ্যাটা আসবে এটা এখানে লিখতে হবে। এখানে 1 মোল আছে, আমি 1 মোল লিখছি। আর উৎপাদ 0 থাকবে, কারণ কি প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ থাকে না যখন বিক্রিয়াটা শুরু হয়। এবার আসে সাম্য অবস্থায়। যেহেতু বিক্রিয়াটা উন্মুখী বিক্রিয়া, অবশ্যই সেটা সাম্যাবস্থা উপনীত হবে। সাম্যাবস্থা কি সেটা তোমরা জানো, যে যখন সম্মুখ বিক্রিয়া এবং পশ্চাৎ বিক্রিয়া উভয়ে সমানতালে উভয় দিকে চলতে শুরু করে সেটাই সাম্যাবস্থা। অর্থাৎ এটা এদিকে বিয়োজন হচ্ছে, এগুলো আবার যুক্ত এটা তৈরি করছে। তাহলে ওই অবস্থায় এইটা আর আবার এটা কোনো দিকেরই ঘনমাত্রা কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। তার মানে এটাই সাম্যাবস্থা হয়ে গেল আর কি বিক্রিয়াটা। তাহলে এই সাম্যাবস্থায় আমি ধরে নিলাম যে এটার থেকে যে কোনো পরিমাণ একটা পার্সেন্ট বিয়োজন হতে পারে, 20% হতে পারে, 30%ও বিয়োজনের সাম্যাবস্থা অর্জিত হতে পারে। এটা আমি জানি না, ধরে নিলাম এটা আলফা। আলফাটা মানে কি বিয়োজন মাত্রা, কত পার্সেন্ট বিয়োজন হলো সেটা হলো আলফা। তো 1 আলফা মোল ধরে নিলাম। এটা সব বিক্রিয়ার ক্ষেত্রে কমন। হ্যাঁ, যদি এখানে 2 মোল থাকে তাহলে 2 × 1 আলফা হবে, মানে 1 আলফাটা ঠিক থাকবে, এই সংখ্যাটা এই সামনে বসে যাবে। 3 হলে এটা 3 × 1 আলফা হবে, প্রতি মোল থেকে আলফা বিয়োজন হবে। তাহলে 2 থেকে হলে 2 × 1 আলফা দিতে হবে, 2 - আলফা দেওয়া যাবে না। এখানে হবে আলফা, এখানে হবে আলফা। কি কারণে? এখানে 1 মোল আছে, এটা আলফাই হবে। এখানে 1 মোল আছে, এটা আলফাই হবে। যদি এটা 2 মোল থাকতো এটা 2 আলফা হইতো, এটা আলফা হইতো। মানে এখানে মোল সংখ্যাটা এখানে এসে কাজে লাগবে, বুঝতে পারছো? এইটুকু করার পর এবার আমরা কেসি বা কেপি যেটাই করে না কেন এটা লিখবো। আমরা এখন কেসি নির্ণয় করব। কেসি নির্ণয় করতে হলে যেহেতু এটা ঘনমাত্রা রিলেটেড অংশ, তার মানে এখানে কি লাগবে? আয়তন লাগবে। আমার এখানে কি আছে? এগুলো মোল সংখ্যা আছে, মানে সাম্যাবস্থায় আমি মোলটা পেলাম, কিন্তু আমার আয়তনটা জানলে আমি এই যৌগটা সাম্যাবস্থা এগুলোর ঘনমাত্রাটা বের করতে পারবো। ধরি বিক্রিয়া পাত্র আয়তন V লিটার ধরে নিছি আমি। হ্যাঁ, তাহলে আয়তন হতে দেওয়া থাকে, যখন গাণিতিক অংশ করতে তখন এগুলো আয়তন দেওয়া থাকে, এই আলফার মানটাও দেওয়া থাকবে সেক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমি ঘনমাত্রা বের করবো কার? PCl5 এর। PCl5 এর
সাম্যাবস্থায় মোল সংখ্যা ডিভাইড বাই কি আয়তন, একক হবে মোল পার লিটার। তার মানে এই যে পিসিএল ভাবে ঘনমাত্রা লেখা যে কথা, থার্ড ব্র্যাকেট দিয়ে পিসিএল ভাবে লেখা একই কথা। মানে থার্ড ব্র্যাকেট দিয়ে পিসিএল ভাবে লিখলে আর এই কথাটা না লিখলেও চলবে, আমি বোঝার জন্য দুইটাই লিখলাম এখানে। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে পিসিএল ভাবে দেওয়া মানে কি পিসিএল ভাবে ঘনমাত্রা বোঝাচ্ছে। তাহলে ঘনমাত্রাকে আমি সাম্যাবস্থার মোল সংখ্যা ডিভাইড বাই কি আয়তন। তাহলে আবার একটু দেখা ভালো করে যে এক এক করে প্রত্যেকটা যোগের আমরা এভাবে ঘনমাত্রা এবং আয়তন গুলো লিখবো। এখন লিখেছি PCl5 এর, এরপর লিখবো PCl3 এবং Cl2 দুইটাই লিখবো। আমি এখানে লিখছি ঘনমাত্রা PCl3 আলফা বাই ভি এককটা মোল পার লিটার, ঘনমাত্রা Cl2 আলফা বাই ভি মোল পার লিটার। দেখো উভয় তিনটা লিখলাম, তুমি নিচে নিচে লিখবে, আমি পাশে লিখলাম PCl5 এর ঘনমাত্রা লেখার পরে PCl3 লিখবো ঘনমাত্রা, তারপরে Cl2 এর ঘনমাত্রা। তো এক্ষেত্রে দেখো PCl3 মোল সংখ্যা ছিল আলফা, তা আলফা ডিভাইড বাই ভি। আবার ক্লোরিন গ্যাসেরও মোল সংখ্যা আলফা আছে, তো সেটাও আলফা বাই ভি। একক সবগুলোরই সেম ঘনমাত্রা একক যেটা, এটাই বসিয়েছি মোল পার লিটার। এবার আমরা কি করব, এই মানগুলো এবার কেসি সমীকরণ লিখে এগুলো বসাবো এবার। তাহলে কেসি সমীকরণ যদি লিখি, তাহলে আমি আপাতত এই অংশটা মুছে দিচ্ছি। কেসি সমান সমান এই যে এই বিক্রিয়াটা দেখো, এই বিক্রিয়াটা দেখে এখানে আমরা কেসি মানে কি উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে উৎপাদের ঘনমাত্রা হলো থার্ড ব্র্যাকেট PCl3 Cl2 ডিভাইড বাই PCl5। এবার আমি মানগুলো বসাবো। এখানে দেখো PCl3 Cl2 উভয়ের ঘনমাত্রা আলফা বাই ভি, আলফা বাই ভি, আলফা বাই ভি ইনটু আলফা বাই ভি, আর নিচে হলো 1 মাইনাস আলফা বাই ভি। অবশ্যই খেয়াল রাখতে হবে উৎপাদগুলোর উপরে বিক্রিয়কগুলো নিচে। হ্যাঁ, যদি সামনে কোনো সংখ্যা থাকে এগুলো পাওয়ার হিসেবে চলে যাবে, ঘাত হিসেবে চলে যাবে। এখানে যদি 2 থাকতো তাহলে PCl3 উপরে স্কয়ার হয়ে যাবে, এটার সামনে 3 থাকলে এটার উপরে কিউব হয়ে যাবে, এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো এখানে এককটা কি দাঁড়াচ্ছে দেখো, উপরে হলো মোল পার লিটার হোল স্কয়ার, নিচে মোল পার লিটার, উপরে দুইটা মান নিচে একটা, তো কাটাকাটি গেলে শুধু মোল পার লিটার থাকবে। তবে একক এক এক বিক্রিয়ার ক্ষেত্রে এক এক রকম হবে, এককগুলো কিন্তু বিক্রিয়ার সাথে সাথে পরিবর্তন হয়। তাহলে এখানে এবার কাটাকাটি করে দেখো কি থাকে, উপর থাকে আলফা স্কয়ার বাই ভি স্কয়ার ইনটু, আর এটা উল্টে যাবে ভি ডিভাইড বাই 1 মাইনাস আলফা, একক লিখলাম। এবার আমার কাজ শেষ, শুধুমাত্র কাটাকাটি করে যেটা থাকে এটা লিখে দাও। উপরে আলফা স্কয়ার থাকতেছে আর নিচে ভি ইনটু 1 মাইনাস আলফা। এই কেসি, এটা হলো কেসির রাশিমালার এই বিক্রিয়ার জন্য। PCl5 এর বিয়োজন বিক্রিয়ার জন্য আমরা কেসির রাশিমালার প্রতিবেদন করলাম। এই সহজ বিষয়, এই কাজগুলি শুধু বলছে যে বিক্রিয়া ভিন্ন হলে মূল সংখ্যাগুলি ভিন্ন হবে, আর মূল সংখ্যা ভিন্ন হওয়ার সাথে সাথে এই ঘনমাত্রার মানগুলি চেঞ্জ হবে, ক্যালকুলেশনটা একটু ভিন্ন হবে, এতটুকু। এবার আমি কেপি নির্ণয় করে দেখাচ্ছি কিভাবে তুমি একই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি নির্ণয় করবে। তো কেপি নির্ণয়ের ক্ষেত্রে ওই যে আমি যেটা বলেছিলাম যে প্রথম অবস্থায় যেটা লিখেছিলাম এখানে প্রাথমিক অবস্থা, এটা 1 মোল, এটা 0 0 ছিল, আর সাম্যাবস্থা 1 মাইনাস আলফা মোল, এটা আলফা, এটা কি আলফা মোল। এবার আমার কেপি নির্ণয় করতে হলে আংশিক চাপ বের করতে হবে। আংশিক চাপের জন্য আমার কি লাগবে, মোট চাপ লাগবে। যে বিক্রিয়াটা যে পাত্রে সংঘটিত হচ্ছে সেখানে কি পরিমাণ চাপ সে প্রয়োগ করতেছে সেই চাপটা আমার বের করতে হবে। সেই চাপটা আমার যেহেতু যাওয়া নাই, আমি ধরে নেব বিক্রিয়া পাত্রের মোট চাপ P অ্যাটমোস্ফিয়ার। যে কোনো একক ধরতে পারে, অ্যাটমোস্ফিয়ার ধরতে পারে, কিলোপ্যাসকেল প্যাসকেলও ধরা যেতে পারে। এবার আমি প্রত্যেকটা উপাদানের কি করব, আংশিক চাপ বের করতে। আংশিক চাপ বের করতে হলে আমার সাম্যাবস্থায়
মোট মূল সংখ্যা লাগবে, কারণ আংশিক চাপের সূত্র হলো মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ আবার কি নিজস্ব মূল সংখ্যা ভাগ মোট মূল সংখ্যা। তাহলে এখানে মোট মূল সংখ্যাটা লাগবে, নিজস্ব মূল সংখ্যাটা আমি দেখতেই পাচ্ছি এখানে। অবশ্যই সাম্যাবস্থায় সাম্যাবস্থায় আমি যোগ করলাম 1 মাইনাস আলফা যোগ আলফা যোগ আলফা, তাহলে আমার এখানে মাইনাস আলফা প্লাস আলফা বাদ গেলে 1 প্লাস আলফা থাকবে। তাহলে এটা হলো মোট মূল সংখ্যা। তাহলে আমি এবার প্রত্যেকটা আংশিক চাপ বের করে নেব। আংশিক চাপ হলো কার, এই যে PCl5 এর আংশিক চাপ। এই আংশিক চাপ লেখার নিয়মটা দেখবো, P of PCl5। এর আগেটা আমরা লিখছি কি থার্ড ব্র্যাকেট দিয়ে, ঘনমাত্রা চিহ্ন দিয়ে। আর এবার লিখবো আমরা P of PCl5। আবার একইভাবে যদি PCl3 আসে তাহলে P of PCl3 টা আসবে। P of PCl5 এর আংশিক চাপ কি, যে একটু আগে বলছি যে নিজস্ব মূল সংখ্যা ভাগ মোট মূল সংখ্যা। নিজস্ব মূল সংখ্যা PCl5 হলো 1 মাইনাস আলফা, মোট মূল সংখ্যা হলো 1 প্লাস আলফা, ইনটু মোট চাপ হলো কি P, এককটা থাকবে অ্যাটমসফিয়ার। সহজ হিসাব, নিজস্ব মূল সংখ্যা সবার ক্ষেত্রে সেম। এই ক্ষেত্রে এই সামনে সহগ এই ক্ষেত্রে কোনো কাজে আসবে না, এটা সহগ কাজে আসবে যখন কেপি কেসি সমীকরণ লিখবে। নিজস্ব মূল সংখ্যা 1 মাইনাস আলফা, মোট মূল সংখ্যা হলো 1 প্লাস আলফা ইনটু মোট চাপ। অনুরূপ ভাবে আমরা পি অফ PCl3 বের করব। নিজস্ব হলো আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি, একক হলো অ্যাটমসফিয়ার। আবার পি অফ Cl2 নিজস্ব আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইনটু পি অ্যাটমসফিয়ার। দেখো আমরা প্রত্যেকটা উপাদানগুলো আংশিক চাপগুলো বের করেছি, যতগুলো বিক্রিয়া যতগুলো উৎপাদ আছে এখানে। এবার আমার কাজ হলো আবার আগের মতো কেপি সমীকরণ লিখবো আর মানগুলি বসাবো। কেপি সমীকরণটা তোমরা এগুলো নিচে নিচে করবে। তো আমি উপরে হবে P of PCl3 যেহেতু উৎপাদ উপরে, আর এগুলো গুণ আকারে থাকবে P of Cl2 ডিভাইড বাই P of PCl5। এবার মানগুলি বসাবে এখানে। উপরে হলো আলফা বাই 1 প্লাস আলফা ইনটু P, আবার সেম আলফা বাই 1 প্লাস আলফা ইনটু P, আর নিচে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইনটু P। তাহলে আমি একটু মুছে নিচ্ছি। এই জায়গাটাতে এককটা কি দাঁড়াচ্ছে, ওই আগের মধ্যে উপরে দুইটা এটিএম, যেহেতু দুইটা আংশিক চাপ নিচে একটা আংশিক চাপ, তাহলে কাটাকাটি গেলে শুধু এটিএম থাকবে। আমরা প্রথমে আংশিক উপাদানগুলো আংশিক চাপ বের করলাম, আংশিক চাপের পরে কেপি সমীকরণ লিখলাম, কেপি সমীকরণে আংশিক চাপের মানগুলি বসালাম। এবার ক্যালকুলেশন করলে কাজটা হয়ে যাবে। তো ক্যালকুলেশন করলে উপরের গুলোকে একটা কাজ করবে, গুণ আকারে নিয়ে আসবে। উপরে আছে আলফা আলফা পি দুইটা, তাহলে আলফা স্কয়ার বাই আলফা পি স্কয়ার, আর নিচে 1 প্লাস আলফা হোল স্কয়ার। উপরের অংশটা শুধু আমি লিখছি, গুণ দিয়ে এবার নিচের অংশটা উপরে নিয়ে আসবো। তাহলে নিচের অংশটা উপরে নিয়ে আসলে এটা চেঞ্জ হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। 1 প্লাস আলফাটা উপরে চলে যাবে, 1 মাইনাস আলফা ইনটু পি নিচে থাকবে। আমার এখান থেকে আরেকটু আমরা করি, এখানে উপরে থাকতেছে, এখানে কাটাকাটি গেলে উপরে আলফা স্কয়ার থাকবে, আর 1 প্লাস আলফা কাটাকাটি যাবে, আর একটা পি থাকবে, আলফা স্কয়ার পি, আর নিচে থাকতেছে 1 প্লাস আলফা ইনটু 1 মাইনাস আলফা। সমান সমান আমরা কি লিখতে পারি, উপরে আলফা স্কয়ার পি আর নিচে 1 মাইনাস আলফা স্কয়ার, আর এককটা লিখে দাও এটিএম। এটা হলো কেপি রাশিমালা। আমরা মোটামুটি একটা বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি রাশিমালা কি হবে সেটা এখানে বের করে নিচ্ছি। তো অনেক ক্ষেত্রে গাণিতিক ক্ষেত্রে আমরা এই আলফার মান পি এর মান এগুলো দেওয়া থাকবে। তো এগুলো সরাসরি যদি সমীকরণটা মুখস্থ থাকে, এই বিক্রিয়াটা আসে প্রশ্নের মধ্যে গাণিতিক, এখানে আলফা পি এর মান বসে দিলে সরাসরি কেপি এবং কেসির মান
আমরা বের করতে পারবো। তো সেটা গাণিতিক অংশ আমরা দেখাবো। আপাতত আমরা রাশিমালা প্রতিবেদনগুলো শিখে নিচ্ছি। তো এখানে আমরা পিসিএল ভাবে বিয়োজন বিক্রিয়া কেপি এবং কেসি রাশিমালা প্রতিবেদন করলাম। এবার আমি আরেকটা বিক্রিয়া ক্ষেত্রে সেটা করে দেখাচ্ছি, তাহলে মূল সংখ্যা ভিন্ন থাকে, তাহলে জিনিসটা তোমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা কমন বিক্রিয়া, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, এটা বহুমুখী বিক্রিয়া। তো এই বিক্রিয়ার জন্য আমরা কেপিকেসি রাশিমালাটা প্রতিবেদন করবো এখন। তাহলে আগে সমতা করতে হবে, যেহেতু এখানে নাইট্রোজেন 2টা আছে, এখানে 2 দিতে হবে, হাইড্রোজেন 3 দুগুণে 6, এখানে কত দিতে হবে 3 দিতে হবে। তাহলে আমার এখানে প্রাথমিক অবস্থা লিখব, এটা 1 মোল, এটা 3 মোল, এটা কি আছে 2 মোল। আর সাম্যাবস্থা দেখো 1 minus alpha, 3 into 1 minus alpha, আর এটা হবে, এটা 0 হবে, সরি, যেহেতু এটা প্রাথমিক অবস্থায় ছিল অ্যামোনিয়াটা 0 হবে। আর এটা 3 into 1 minus alpha, এটা হবে 2 alpha, যেহেতু এটা 2 মোল আছে এখানে, আর এটা 3 টাকাতে 3 into 1 minus alpha হয়েছে। এবার আমি কেসি নির্ণয় করব। ধরি আয়তন b লিটার, যেহেতু আমার আয়তন এটা ধরতে হবে মূল ঘনমাত্রা নির্ণয়ের জন্য। থার্ড ব্র্যাকেট দিয়ে n2 এর মান যদি আমি বের করি, তাহলে 1 minus alpha by b মোল পার লিটার। আবার থার্ড ব্র্যাকেট দিয়ে হাইড্রোজেন 3 into 1 minus alpha by b মোল পার। তাহলে এই সহগগুলি কিন্তু এখানে আসেনি, এখানে জাস্ট নাইট্রোজেন হাইড্রোজেনের ঘনমাত্রা প্রকাশ করতেছি আমি। হ্যাঁ, না শুধু যৌগটা বা মৌলটা থাকবে এখানে, আর এগুলো নিজস্ব মূল সংখ্যা যেগুলো সাম্যাবস্থা আছে বা ডিভাইড বাই শুধু আয়তন এই। এবার আসো তার প্যাকেট দিয়ে এটা হবে 2 alpha by b মোল পার লিটার। তাহলে অ্যামোনিয়াটা বের করলাম। তাহলে এবার আমরা কেসি সমীকরণটা লিখব। যদি এখানে উপরে উৎপাদ হবে, তাহলে অ্যামোনিয়া স্কয়ার হবে নাইট্রোজেন। দেখো আমি জাস্ট বিক্রিয়াটা ঘাত সহ লিখলাম, যেহেতু নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, হাইড্রোজেনের উপর কিউব হয়ে গেছে, আর অ্যামোনিয়া 2 মোল থাকে, অ্যামোনিয়া স্কয়ার। উৎপাদগুলো উপরে আর বিক্রিয়াগুলো নিচে লিখেছি। এবার এখানে মানগুলি বসাবো। এখান থেকে অ্যামোনিয়ার মানটা ছিল 2 alpha by 2 alpha by b স্কয়ার হয়ে যাবে, আর নিচে আছে নাইট্রোজেন হলো 1 minus alpha by b ইন্টু হলো 3 into 1 minus alpha by b, এটার উপরে কিউব হয়ে যাবে। যেহেতু হাইড্রোজেন কয় মোল 3 মোল, তাহলে হাইড্রোজেনের উপরে যে কিউব আছে টোটাল মানটার উপর কিউব হয়ে গেছে। আর এককটা দেখো উপরে থাকতেছে এখানে মোল পার লিটার হোল স্কয়ার, আর নিচে থাকতেছে মোল পার লিটার হোল টু দি পাওয়ার 4, এই যে কিউব আর 1, তাহলে এই দুইটা মিলে টোটাল মোল টু দি পাওয়ার মোল পার লিটার হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এবার আমরা ক্যালকুলেশনটা করে নেব। এখান থেকে উপরের মান থাকতেছে 4 alpha স্কয়ার বাই b স্কয়ার ইনটু এই যে নিচের মানটা কি থাকতেছে, আমি চেঞ্জ করে বলতেছি একবারে, b ইনটু v কিউব, তাহলে b টু দি পাওয়ার 4, আর উপরে থাকতেছে 3 কিউব মানে কত 27, 1 minus alpha এখানে একটা, এখানে তিনটা, তো 1 minus alpha টু দি পাওয়ার 4। দেখো ক্যালকুলেশনটা কিভাবে করেছি, একদম সিম্পল ব্যাপার। প্রথমে উপরে অংশটা লিখেছি 4 alpha স্কয়ার বাই v স্কয়ার, আর নিচের অংশটাকে আমি বিপরীত করে লিখে দিছি, ভাগটা গুণ আকারে নিয়ে আসছি। তাহলে b টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর 1 minus 3 কিউব মানে 27 ইনটু 1 minus alpha টু দি পাওয়ার 4, আর এককটা কি থাকে, এই যে কাটাকাটি গেলে নিচে 1 বাই মোল পার লিটার স্কয়ার থাকে, নিচেটা উপরে নিয়ে আসলে হবে। এবার আমি মানটা এখানে লিখছি, সমান হবে উপরে 4 alpha স্কয়ার
ভি স্কয়ার থাকবে, আর নিচে 27 ইনটু 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 থাকবে, আর একক থাকবে মোল ইনভার্স 2 লিটার স্কয়ার হয়ে যাবে। আমরা মোটামুটি কেসি রাশিমালাটা প্রতিবেদন করে নিলাম নাইট্রোজেন হাইড্রোজেনের এই বিক্রিয়ার ক্ষেত্রে। তো এবার আমার কেপি রাশিমালাটা আমি প্রতিবেদন করে নেব একইভাবে। তো কেপি রাশিমালাটা যখন প্রতিবেদন করবে ওই আগের মতোই এখানে বিক্রিয়ার সব প্রাথমিক অবস্থা সাম্যাবস্থা লিখতে হবে। আবার 1 3 0 সাম্যাবস্থা 1 মাইনাস আলফা 3 ইন্টু 1 মাইনাস আলফা, এটা 2 আলফা। তবে কেপির ক্ষেত্রে যেটা লাগবে মোট চাপ পি এটিএম, এবার আংশিক চাপগুলো আমরা বের করব। মোট সংখ্যাটা লাগবে, মোট সংখ্যা 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। তো কাটাকাটি করলে দেখবে 4 মাইনাস 3 4 4 মাইনাস 2 আলফা, 2 ইন্টু 2 মাইনাস আলফা থাকতেছে। তাহলে এখান থেকে আমরা এবার প্রত্যেকটা আংশিক চাপগুলো একটু বের করে নেব। আংশিক চাপগুলো কি দাঁড়াচ্ছে, পি অফ n2 1 minus alpha by 2 into p atmosphere, p of H2 3 into 1 minus alpha by 2 into p atmosphere, p of NH3 2 alpha by 2 into 2 minus alpha into p atmosphere। তাহলে আমরা মোটামুটি প্রত্যেকটা আংশিক চাপগুলো লিখে ফেললাম। নাইট্রোজেন হাইড্রোজেন এবং অ্যামোনিয়া প্রত্যেকটা আংশিক চাপগুলো লিখলাম। এবার আংশিক চাপ থেকে এবার কেপির সমীকরণটা আমরা লিখে মানগুলি বসাবো শুধু। কেপির মান হবে এখানে পি অফ NH3 স্কয়ার পি অফ N2 ইনটু হোল কিউব। তাহলে এখানে মান বসিয়ে দেব। না অ্যামোনিয়া হলো 2 আলফা, এখানে 2 তো কাটা যায়, কাজটা সহজ হয়ে গেল। তাহলে আলফা বাই 2 মাইনাস আলফা ইনটু পি, একটা পরে লিখব নাইট্রোজেন হলো 1 মাইনাস আলফা বাই 2 ইনটু মাইনাস আলফা, আর এটা ইনটু পি থাকবে into এটা 3 into alpha by 2 into 2 minus alpha into p, এটা কিউব দিয়ে দিতে হবে। এরপরে কাজটা আগের মতোই ক্যালকুলেশন করলে রেজাল্টটা চলে আসবে। উপরে রাখতেছে আলফা, এটার উপরে স্কয়ার আছে আলফা স্কয়ার, ও এককটা তো একই, এটিএম ইনভার্স 2 হয়ে যাবে। আমি একবারে লিখে দিলাম কাটাকাটি করলে। এখানে উপরে আলফা স্কয়ার পি স্কয়ার আর নিচে হবে 2 মাইনাস আলফা হোল স্কয়ার ইনটু, নিচে দেখা গেল 2 কিউব মানে কত 8, 8 ইনটু 2 মানে 16 ইনটু 2 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, আর উপরে হবে 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, আর নিচে হবে সাথে হবে পি টু দি পাওয়ার 4। ক্যালকুলেশন করলে কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। তাহলে এখানে দেখতেছে উপরে 16 আলফা স্কয়ার থাকবে, পি স্কয়ার পি কাটালে পি স্কয়ার থাকবে না, আর এটা কাটা গেলে উপরে 2 মাইনাস আলফা স্কয়ার থাকবে, আর নিচে থাকতেছে 27 পি স্কয়ার 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। আমরা মোটামুটি কেসি এবং কেপির পূর্ণাঙ্গ রাশিমালাটা আমরা প্রতিপাদন করলাম এই বিক্রিয়াতে। তো অনুরূপভাবে তোমাদের এখানে আরো যে বিক্রিয়াগুলো রয়েছে, নাইট্রোজেন N2 উপরে বিয়োজন নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তারপরে আবার সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে, এই বিক্রিয়াগুলোর জন্য এই সমীকরণগুলো প্রতিপাদন করবে। এবং হাইড্রোজেন প্লাস আয়োডিন হাইড্রোজেন আয়োডাইড এই বিক্রিয়াটা লাগবে। এগুলো করলে এর মধ্যে যে কোনো একটা বিক্রিয়া তোমার পরীক্ষা আসবে।
তো এগুলো একটু প্র্যাকটিস করো, আমরা নেক্সট ক্লাসে এটার গাণিতিক টার্মগুলো দেখাবো। তো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য।